নমস্কার। তো ফাইনালি দেখে আসলাম পৃথ্বীরাজ সুকুমারন স্যারের কোর্ট লাইফ। এক কথায় যদি বলি, পৃথ্বীরাজ সুকুমারন স্যারের কেরিয়ারের এটা সবচেয়ে বেস্ট পারফরম্যান্স। তার পারফরম্যান্স দেখে আপনাদের চোখে জল এসে যাবে, কষ্ট হবে মানুষটাকে দেখে। তার চরিত্রের এত পর্যায়, কিভাবে সেই রোলটা প্লে করেছে, আপনারা যদি সিনেমাটা না দেখেন বিশ্বাস করতে পারবেন না। প্রথমেই বলে রাখি, 3 ঘন্টার সিনেমা, খুব স্লো। ৮০ কোটি টাকার বাজেটের এই সিনেমাটা। আর যদি আপনারা ভেবে যান এন্টারটেনমেন্ট পারপাস, এখান থেকে কিন্তু এন্টারটেনমেন্ট পাবেন না। প্রথমেই বলে রাখি, এটি একটি সার্ভাইভাল সিনেমা। যারা এই ধরনের কাজ দেখতে পছন্দ করেন, এটা সিনেমাটোগ্রাফি, এটার যে ভিজুয়ালস, যেটা আপনাদেরকে মন্ত্রমুগ্ধ করবে। টেকনিক্যালের দিক থেকে যারা এই সমস্ত কাজ পছন্দ করে, শুধুমাত্র তাদের জন্যই কিন্তু এই সিনেমাটা। আমি আপনাদেরকে পুরো ডিটেলসটা বলছি। প্রথমত, তারা একটা কাজের সন্ধানে সাউদিতে যায়, সে এবং তার বন্ধু, এবং সেখানে গিয়ে তারা দাসত্বের শিকার হয়ে যায়। এবং সেই দাসত্বটা মুভির ফার্স্ট হাফে এত সুন্দরভাবে সেটা বিল্ড আপ করে, এবং সেটা যখন দেখায় আপনাদের দেখে না কষ্ট লাগবে যে এরা কাজের সন্ধানে গেছে, একটা ট্র্যাপের মধ্যে গিয়ে পড়ে গেছে। তারপর সেকেন্ড হাফ, ইন্টারভেলের পর সেইখান থেকে তারা যে বেরিয়ে আসবে, সেই যে সারভাইভ সিরিজটা, সেটা দেখবার মতো। একটা জায়গায় আছে মরুভূমিতে সাপ তাড়া করছে, সেটা ট্রেলারেও আছে। আপনারা দেখবেন, ওই জায়গাটা দেখে না জাস্ট গায়ে কাঁটা দিয়ে উঠবে, কীভাবে মানে ওখান থেকে বেঁচে বেরোবে। পুরোটা জায়গায় শুধু ধুধু করছে মরুভূমি, সেখানে ওই মানুষগুলো মানে এক ফোঁটাও জল নেই, খাবার নেই, ওরকম গরম, কিভাবে ওখান থেকে বার হবে সেটা তাদের চিন্তাভাবনা। লাইফ মানে তাদের অবস্থা মানে শেষের পথে। পৃথ্বীরাজ সুকুমারন স্যারের যে ট্রান্সফরমেশনটা দেখিয়েছে ফার্স্ট থেকে লাস্ট, আর তার যা লুক, মানে সে তার হাঁটা চলা থেকে শুরু করে সে যে কথা বলছে, তার চোখ মুখ দাড়ি ফাড়ি ভর্তি, আপনাদেরকে দেখে এতটা মায়া হবে না, চোখে জল এসে যাবে তার এই পারফরমেন্স দেখে। কি পারফরমেন্স দিয়েছে! আর প্রত্যেকটা ফ্রেম, সিনেমাটোগ্রাফি দুর্দান্ত। সিনেমা কিন্তু প্রচণ্ড স্লো, আপনাদেরকে আগেই বলে রাখছি, যার জন্য কিন্তু আপনাদেরকে এই কাজটা দেখার জন্য অনেকটা ধৈর্য ধরতে হবে। একদম লাস্টে শেষের দিকে 15 থেকে 20 মিনিট সেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। একটা ব্যাপক টুইস্ট আছে এবং সাথে একটা মেসেজও আছে। তা ওভারঅল সিনেমায় যা পারফরমেন্স দিয়েছে, আর এখানে বলে রাখি, এখানে একটা গানের দৃশ্য আছে, সেটাকে যেভাবে সুন্দরভাবে শ্যুট করেছে না নায়িকার সাথে, সেটা দেখবার মতো, সেটা দারুণ। আর এখানে এআর রহমানের মিউজিক আছে, তা বুঝতেই পারছেন সিনেমার চার্ম তাহলে কোন জায়গায় পৌঁছে যায়। তা যাই হোক, আমার দেখা পৃথ্বীরাজ সুকুমারন স্যারের এটা বেস্ট পারফরমেন্স। এটাকে যেভাবে গল্পটা দেখিয়েছে, আপনাদের মন ছুঁয়ে যাবে। আমার তো মাথার থেকে বেরোচ্ছে না। আর আমি এখানে মানে কল্যাণীতে একটা সিনেমা হলেও মানে ছিল না, আমাকে ব্যারাকপুরে দেখতে যেতে হয়েছে, তাও 3:30 শো, হিন্দি 2D-তে। তা আপনারা যান, গিয়ে দেখুন সিনেমাটা, যারা এই ধরনের কাজ দেখতে পছন্দ করেন। আর আমি বলি যে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এই যে কাজগুলো নিয়ে আসছে, এই যে কন্টেন্টগুলো নিয়ে আসছে, কীভাবে চিন্তা ভাবনা করছে! আমি আমার ট্রেলারে আমি বলেছিলাম, আমি ট্রেলারের লিঙ্কটাও কিন্তু আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। যে গল্পটা আমি ওখানে কিছুটা হালকা করে ন্যারেট করেছি, এটা একটা নভেল থেকে নেওয়া হয়েছে গল্পটা। তা কিভাবে দেখালো আর কি পারফরম্যান্স করলো! হ্যাটস অফ! এই কাজটা যদি অস্কার যদি না পায়, তাহলে বলবো যে আর কিছু বলার নেই। এই কাজটা সত্যিই অস্কার ডিজার্ভ করে। একটা এরকম একটা কাজ হয়েছে। আমি হ্যাটস অফ, মানে এটা মেকার্সদের জন্য, পুরো টিমটার জন্য, যারা এত সুন্দর একটা ছবি মানে দিয়েছে, এনেছে। মানে কোনো কথা নেই, কোনো শব্দ নেই একদম। তা যাই হোক, আমার তো মানে কি বলবো, আমার মাথার থেকে বেরোচ্ছে না। এই মানে মাথার মধ্যে এখনো ঘুরপাক খাচ্ছে। আমি এসে মানে জামাকাপড়ও ছাড়িনি, আমি এসে তোমাদের এই বিষয়টা বলার জন্য একদম মুখিয়েছিলাম যে এই কাজটা অবশ্যই দেখে এসো। তা চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে এইভাবে থেকো, পাশে থেকো। নমস্কার।